ঠিক আছে, আজকে ক্যানভার বাকি কিছু জিনিস আছে, এগুলা দেখি। এগুলা দিয়ে শেষ আজকে ক্যানভা। আর ফেসবুকে যে এগুলা এইভাবে দিতে বলে নাই তো, এগুলা মনে করো এখানে আসে, পিকচার গুলা এখান থেকে আপলোড করে দিয়ে এখানে লিখে দিতে হবে যে যেভাবে দিতে হবে, উপরে লেখাটা থাকবে। আর দ্বিতীয় ক্লাস আজকে, কালকে হবে 2, ক্যানভা 2 এইভাবে। ঠিক আছে। আচ্ছা, আজকে দেখবো যে ক্যানভা দিয়ে ভিডিও গুলা কিভাবে এডিট করা যায়, ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিও কিভাবে এডিট করানো যায়, বা কিভাবে সিভি তৈরি করা যায়, এগুলা দেখবো। আর পাশাপাশি আরো কিছু সেটিংস দেখবো। তো সময় যদি বাঁচে আমি শেষে ওয়ার্ডপ্রেসের কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয় ওটা দেখাই দিব আজকেই, যদি সময় থাকে। আচ্ছা, যে এখানে অনেক টেমপ্লেট আছে। আমরা যখন কাজ করতে যাব বা বায়ার খোঁজাখুঁজি করব, বায়ার তখন আমাদের সিভি চাইবে। তো সিভি যদি চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এগুলা আছে, এগুলো একটা টেমপ্লেট, আমাদের টেক্সট গুলা যে আছে ওগুলা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটাই নেই। যে মূলত এটাই হচ্ছে সিভি। এখানে আরেকটা পেজ আছে। আচ্ছা, এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে যে কোনো ইমেজ দিতে পারবো এখানে। এখানে নাম দিতে পারবো, নামটা এভাবে থাক। মাই স্কিল, আমাদের কি কি বিষয়ে স্কিল আছে এগুলো এখানে ইউজ করতে হবে। যে ক্যানভা ফেসবুক অ্যাডস অ্যাডস শপিফাই, বেসিক এসইও, মার্কেটিং, ব্র্যান্ডিং, ডিজাইন, এগুলো এখান থেকে কমা বাড়ানো যায় এখানে। এখানে রেফারেন্স লাগবে, কারো যদি রেফারেন্স থাকে আমরা আমাদের রেফারেন্স গুলো এখানে দিতে পারি। যে কার রেফারেন্স নিচ্ছি ওর ডিটেলসটা দিতে হবে। যে এখানে যদি আমার নাম দেই, আমার পেজ, কার রেফারেন্স নিচ্ছে এখানে দিতে হবে। দুইজনের রেফারেন্স দিচ্ছে এখানে। তারপর এখানে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, আমি কি করি না করি এগুলা লিখতে হবে। এই যেখানে লিখছে মাই কমিউনিকেশন স্কিল আর এক্সিলেন্ট অ্যান্ড আই হ্যাভ এ স্ট্রং কমিটমেন্ট টু রিসার্চ। এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা মার্কেটিং করতেছি, কত সাল থেকে কত সাল পর্যন্ত ওয়েব ডিজাইন করতেছি, ফেসবুক অ্যাডস এর এক্সপিরিয়েন্স কতদিন হইলো, এগুলো এখানে লিখতে হবে। এখানে লেখা আছে আগস্ট 2023
2013, আচ্ছা। এখানে আমরা আমাদের গুলো লিখবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মানে আমরা কি কি করবো, এটা এই পোস্টে আমরা কি কি কাজ করতেছি বা কিরকম কাজ করতে পারি, এটা এখানে লিখে দিব। কন্টেন্ট ক্রিয়েশন, শপিফাই ডেভেলপার, প্রিমিয়াম ওয়েবসাইট ডিজাইন, প্রোডাক্টস। এভাবে এগুলা চেঞ্জ করে দিব সব। আর এখানে এডুকেশন, পড়ালেখা সম্পর্কে দিতে হবে। এখানে আমরা কি পড়ালেখা করতেছি। ধরা যাক ডিপ্লোমা ইন সিএসই। এখানে মার্কেটিং দিতে পারি। এটা হচ্ছে কভার লেটার, এটা আমরা এই যে চার্ট জিপিটি থেকে ট্রান্সলেট করে নিতে পারি। এটা এগুলো এভাবে চেঞ্জ করে দিতে হবে। আর একটা এই যে এখানে স্বাক্ষর করে এটা ছবিটা তুলে এখানে পেস্ট করতে হবে। নিজের স্বাক্ষর একটা পেপারে করে এখানে পেস্ট করে ছাড়িয়ে দিতে হবে। আর নিচে নামটা লিখে দিতে হবে। এটাই। আর এটা হচ্ছে একটা পিকচার, এখানে আমি বসাই দিলাম। এটা লাগবে না, এটা হলেই হবে। এটা জাস্ট শুধু টেক্সট গুলার নিজের মতো করে কাজ করে নিতে হবে, এটাই। যাক, এখন দেখবো যে ইউটিউব থেকে নামানো ভিডিওগুলো কিভাবে এডিট করবো। এখানে যেখানে অনেক দেয়া আছে। আচ্ছা, এই ভিডিওটাই দেখি। এটা একটা ক্লায়েন্টের ভিডিও আমার। তো এটা এখান থেকে প্লে করে দেখবো যে কোন কোন পার্ট গুলো আমরা ইউজ করব অ্যাডস এর জন্য। এখান থেকে দেখবো যদি এই পর্যন্ত দেখি যে না ঠিক আছে, এখানে একটা ভিডিওটাকে দুই ভাগ করে দিতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে এই যে এখানে আসতে হবে। আসে এখান থেকে ভিডিওটা কাটিয়ে দিতে পারবো। আমাদের যদি ভিডিওটা প্রয়োজন হয় এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কাটিয়ে দিতে পারবো। কাটিয়ে দিলে ভিডিওটা এই পর্যন্ত হয়ে যাবে। আবার যদি এই ভিডিওটার মাঝে
কাটে দিতে চাই, আবার এখানে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে, ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। 5 সেকেন্ড থাকলে 2.5 সেকেন্ড করে হয়ে যাবে। আবার যদি চাই ভিডিওটা বাড়াইতে পারবো, আগের মতো করে দিতে পারবো। এখানে যদি চাই যে মাউসটা এখানে ড্রাগ করে এপাশে আনে দেওয়া যাবে। যদি চাই যে এই ভিডিওটা আমরা সামনে রাখবো, তাহলে এখানে মাউসটা ড্রাগ করে এই ভিডিওটা শুধু সামনে আনে দিতে হবে, বা এটা সামনে দিতে চাইলে এটা দিতে পারবো। যদি ভিডিওটার উপর কোনো নতুন করে লেখা অ্যাড করতে চাই, তাহলে এখানে টেক্সটে আসে, সিম্পলি এখানে জাস্ট লিখে দিব। এইভাবে থাকবে। আর এডিট করা হয়ে গেলে এখান থেকে শুধু ডাউনলোড করে নিব, শেষ কাজ। আরেকটা দেখি যে বাইরে থেকে ইমেজ গুলো আনে ক্যানভাতে কিভাবে এডিট করা যায়। যে বায়ার একটা ইমেজ দিল, এই ইমেজটা আমাকে ঠিক করতে হবে। যেমন একটা দেখাই এখানে, এখানে ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করে দেখতে হবে সবগুলা। যেগুলা দেখাইছে ওগুলা নিয়ে যে থাকতে হবে ওটা না, আরো অনেক কিছু আছে, এগুলাও দেখতে হবে। আমি যেগুলা শুধু লাগবে ওগুলাই দেখাইছি, আরো অনেক কিছু আছে, এক্সপার্ট হয়ে গেলে ওগুলাও জানতে হবে। তবে যেগুলা প্রয়োজন, যেগুলা কাজের ক্ষেত্রে লাগবে, আমি সেগুলো দেখাই দিছি অলরেডি। যে ইমেজটা আছে, বায়ার যদি চাই যে এই যে মেক মানির ওখানে উনি অন্য লেখা চাচ্ছে, তাহলে এটা আমরা কিভাবে করব? বা এই ছবিটা মিশাই দিয়ে উনি ওনার ছবি চাচ্ছে, বা এরকম সেম একটা বানাইতে বলতেছে উনি, তো এগুলো কিভাবে করবো? যদি বলে যে শুধু এই টেক্সটটা চেঞ্জ করে দিতে, তাহলে এখান থেকে আসে শেপ নিয়ে নিব। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, টেক্সট হেডিং, এই যে এটা দিয়ে আবার বাঁকা করতে পারবো। এটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে বাঁকা করা যাবে টেক্সটটাকে। কত ডিগ্রিতে বাঁকা করতেছি এটা দেখাচ্ছে এখানে। কালারটা চেঞ্জ করে দিলাম, এটা এইভাবে করে দিতে পারি। লক করে দিলে থাকা যাবে এভাবেই। যাই হোক, তো মূলত ক্যানভা এগুলাই আছে, দেখানোর মতো কিছু নাই।